আজকে আমি এসেছি দক্ষিণ কোরিয়ার মনোমুগ্ধকর এক নদীর পাড়ে। প্রকৃতির ছোঁয়া শহরের কোলাহল থেকে দূরে এই জায়গাটা যেন এক শান্তির স্বর্গ। সকাল সকাল রেডি হয়ে আমরা দুজন ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়লাম নদীর পাড়ে যাওয়ার জন্য। ট্যাক্সি থেকে নেমেই কোরিয়ান গান কানে ভেসে আসছিল। দক্ষিণ কোরিয়ার নদীর পাড়ের এই মুহূর্তটা যেন কোনো এক কোরিয়ান ড্রামার দৃশ্য। দক্ষিণ কোরিয়ার শহরগুলোতে নদীর পাড় ঘেঁষে আছে দারুণ সব পার্ক। এই জায়গাগুলো শুধু ঘুরে বেড়ানোর জন্য নয়, বরং স্থানীয়দের জন্য ব্যায়াম, সাইকেলিং আর অবসর সময় কাটানোর এক আদর্শ স্থান। কোরিয়াতে শনি আর রবিবার হলো ছুটির দিন। এই দুই দিন তারা নদীর পাড়ে ঘুরতে আসে। কেউ সাইকেল চালায়, কেউ বাচ্চাদের নিয়ে খেলা করে, আবার কেউ কোরিয়ান গান শোনে। এইখানে কোরিয়ান গান হচ্ছিল, গানটা অনেক সুন্দর। প্রকৃতির নীরবতা আর একটুখানি কোরিয়ান মিউজিক যেন মনটা পুরো শান্ত হয়ে যায়। কাছাকাছি অনেক দ্বীপ জেগেছে আর দ্বীপের পাশে ছোট্ট ছোট্ট জাহাজে করে জেলেরা মাছ ধরছে। এগুলা হচ্ছে ছোট্ট বোট। আপনি এখান থেকে ভাড়া করে নিয়ে আপনি 20 মিনিট মতো ঘুরতে পারবেন। তো একটু পরে আমরাও এই বোটে উঠবো। এখন আমি যাচ্ছি সব থেকে উঁচু জায়গায়। এই জায়গা থেকে সাগরের ভিউটা অনেক সুন্দর লাগে, একদম স্পষ্টভাবে সবকিছু দেখা যায়। একটা কোরিয়ান ছোট বাচ্চা উপরে সাইকেল চালাচ্ছে। দেখেন কতটা এক্সপার্ট সাইকেল চালানোতে। কোরিয়ান বাচ্চারা খুবই দক্ষ হয় সাইকেল চালানোতে। দেখেন কি সুন্দরভাবে সাইকেল চালাচ্ছে। কোরিয়ান বাচ্চারা এমনিতেও অনেক কিউট হয়, দেখতে অনেক সুন্দর হয়, একদম পুতুলের মতো। আমি একটু টাইটানিকের মতো ফিল নিলাম, কিন্তু বেশি সময় থাকতে পারলাম না, ভয়তে নেমে আসলাম। বাচ্চাদের খেলার জন্য সাইকেল, কার, ঘুড়ি আরো অনেক কিছু আছে এখানে। আমরা এখন যাব বোটে উঠতে। এখানে দুজন করে উঠা যায় একটা বোটে। তো এখান থেকে আমরা দুজনে একটা বোট ভাড়া করে নিয়েছি, দুটো টিকিট কেটেছি। আর আমাদের টিকিটটা নিয়েছে কোরিয়ান ওয়ানে 18,000 ওয়ান, যেটা বাংলা টাকায় 1700 টাকার মতো, বা তার থেকে একটু বেশি হইতে পারে। এখন আমরা যাচ্ছি লাইফ জ্যাকেট পরে ভেতরে। এখানে সিরিয়াল মাফিক যেতে হবে। তো আমাদের আগে আরো দুজন ওয়েট করতেছিল। তারপর আমার ব্যাগ, ফোন সবকিছু রেখে যেতে হয়েছিল, যার কারণে আমি ভেতরে ফোনটা নিতে পারিনি, তাই আপনাদের দেখাইতে পারলাম না। এখন সন্ধ্যা হয়ে গেছে, আমরা বাসার দিক যাব, কিন্তু এই সন্ধ্যার মুহূর্তটা এত সুন্দর লাগছে, আসলে যেতে ইচ্ছে করছে না। আপনারা যারা কোরিয়াতে আছেন বা আসবেন, তারা একবার হলেও নদীর পাড়ে অবশ্যই ঘুরতে আসবেন ছুটির দিনে। দেখবেন আপনাদের মনটা অনেকটা ভালো হয়ে যাবে। তো আমি এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, একটি লাইক, একটি শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, বাই।